কথাতে রাজি হলাম না, কারণ রমাদির সঙ্গে ও কাজ করবে। আমি গেলে যদি ওদের অসুবিধা হয় তাই গেলাম না। তাতে রাগ করে ও একাই চলে গেল। বাড়ি ফিরে কিছুই খেলো না, কথাও বলল না। শোবার ঘরে না শুয়ে বারান্দায় ডিভানে শুয়ে পড়ল। আমারও খাওয়া হলো না। 2-4 দিন এভাবেই কেটে গেল। কারো মুখে কোনো কথা নেই। আমরা চুপচাপ আছি। বাড়িতে বাবুর্চি রাগারাগি করছে, আমরা কেউ খাচ্ছে না বলে তারই রাগ। স্টুডিওতে গিয়েও চা বিস্কুট ছাড়া কিছুই খাই না, উত্তমও তাই। একদিন একটা মজার কাণ্ড ঘটল। ভালো ভালো রান্না করে ডিনার টেবিলে সাজিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ গভীর রাতে ঠোংঠাং আওয়াজে ঘুম ভাঙতেই উঠে গিয়ে দেখি প্লেটের ঢাকনা খুলে হাত দিয়ে গপ গপ করে খাচ্ছে উত্তম। আমার জন্য কিছুই রইল না। দিব্যি খেয়ে দে ডিভানে ঘুমো।